আমাদের এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি ডিসাইড করেছে আজকের দিনটাতে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই এরকম একটা ন্যাশনাল লোক আদালত হবে, যেখানটায় খুব দ্রুত নিষ্পত্তি হবে কেসটা। আমাদের ত্রিপুরার যে আমরা টোটাল সব ডিস্ট্রিক্টে হাইকোর্টে একটা বেঞ্চ এবং সমস্ত ডিস্ট্রিক্ট মিলে 52টা বেঞ্চ আমাদের এখানে নেওয়া হয়েছে। যে 52টা বেঞ্চের মধ্যে টোটাল কেস উঠবে 6,667টা কেস নেওয়া হবে। এই কেসগুলোর মধ্যে আমরা বলতে পারি একটা হচ্ছে প্রিলিটিগেটিভ, কোর্টে আসার আগে যে ডিসপিউটগুলি আছে যেগুলো রেজিস্টার্ড হয়েছে এগুলো যাবে দুই পার্টির মধ্যে মীমাংসা করে কেসটা শেষ করা। আর হচ্ছে কোর্টের মধ্যে যেটা বাকি কেসটা আছে কোর্টের মধ্যে আমরা কোর্টের মধ্যে আসে এরকম আমাদের এখানে 2,715 এরকম কেস সারা ডিস্ট্রিক্টে, সারা রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে ক্রিমিনাল কেসগুলিতে সিজন কোর্টগুলিতে এগুলো টেক আপ করা হয়েছে। আর আমাদের প্রি লিটিগেটিভ কেস হচ্ছে 3,949টা কেস, এগুলো নেওয়া হবে। এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের যে কেস হয় আমাদের এখানে ব্যাংক লোন, আমাদের ডিসপিউটের মধ্যে প্রি লিটিগেটিভ যে কেসগুলোর মধ্যে আসতে হবে ব্যাংক লোন নিয়ে রিকভারি হয় না, ব্যাংক লোন দিয়েছে পার্টিকে কিন্তু টাকাটা ফেরত পাচ্ছে না, এরকম কিছু প্রি লিটিগেটিভ কেস এগুলো আমাদের এই লোক আদালতে উঠবে। বিএসএনএল বিল সংক্রান্ত কিছু আছে এগুলো যাবে আমাদের এখানে। আমাদের এমএসিটি কেস, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল কেসেস, যেগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কোর্টে কেস করা হয়েছে কম্পেনসেশন চেয়ে, এইরকম কেসগুলো এখানে আমাদের এখানে উঠবে। এরকম এমএসিটি কেস আমাদের 226টা কেস এরকম আমাদের এখানে নেওয়া হয়েছে। আমাদের ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেস, যেগুলো মীমাংসাযোগ্য কেস, ক্রিমিনাল কেউ কেউ মারলো, কেউ কি হলো, আহত হলো, এরকম কম্পাউন্ডেবল কেস যেগুলো মীমাংসাযোগ্য যে ক্রিমিনাল কেসগুলি আছে এগুলো আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের 2,180টা কেস বিভিন্ন বেঞ্চে, এই 52টা বেঞ্চের মধ্যে এটা নেওয়া হয়েছে। আমাদের এনআই অ্যাক্ট, যে এনআই অ্যাক্ট যেগুলো আছে চেক বাউন্সের কেস, এটা নেওয়া হয়েছে এরকম 85টার মতো কেস আমাদের এখানে। ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট 183র মতো, যেমন স্বামী স্ত্রী ডাইভোর্স ছাড়া বিভিন্ন রকম আমাদের মেনটেনেন্স, তারপরে আরও বিভিন্ন রকম আমাদের ম্যাট্রিমোনিয়াল যে ডিসপিউটগুলি আছে এগুলো আমাদের 183র মতো নেওয়া হয়েছে। সিভিল কেসেস আর বাকিগুলো 37টা, আমাদের এখানে ল্যান্ড অ্যাকুইজিশনে 3টা এবং হাইকোর্টে আমাদের এখানে হাইকোর্টে একটা বেঞ্চ আছে 52টার সঙ্গে হাইকোর্টে একটা বেঞ্চ, মানে আমাদের 51টা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে আর একটা হচ্ছে হাইকোর্টে টোটাল 26টা কেস নেওয়া হয়েছে। হাইকোর্টে যে কেসগুলো পেন্ডিং আছে এখানেও এরকম করে একটা বেঞ্চ হচ্ছে। এখানেও আমাদের এক্সাক্ট বাউন্ডের যে এনআই কেস, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটস এবং রিট পিটিশন কেস এবং এমএসিটি আপিল, যেগুলো আমাদের আমাদের অ্যাক্সিডেন্ট সংক্রান্ত কেস যেগুলো ডিস্ট্রিক্ট কোর্টে জাজমেন্ট হয়েছে একটু আপিলে হাইকোর্টে আছে, এরকম আপিলে আছে এরকম, এটা প্রায় 18টা কেস, এটা টোটাল 26টা কেস হাইকোর্টে নেওয়া হয়েছে। এটার মূল পারপাসটা হচ্ছে কি আমাদের যে প্রি লিটিগেটিভ বলেন বা আমাদের হাইকোর্টে কোর্টে পেন্ডিং কেসে বলুন, এগুলো অনেক দীর্ঘায়িত হচ্ছে, এটা লং পেন্ডিং হচ্ছে, যাতে এগুলোকে দ্রুত বিচার করে কম খরচে, কোর্টে তো অনেক উকিল লাগে আমাদের এখানে নিতে হয়, যদিও আমরা উকিল এলিজিবল ক্যান্ডিডেট আমরা লিগ্যাল সার্ভিস থেকে উকিল দিই গরিবদের, যাদের ইনকাম কম আছে, এসটি এসসি উইমেন, তারা কিন্তু যেহেতু ইনকাম থাকুক তারা এরকম আমাদের লিগ্যাল এইড উকিল পায়। কিন্তু এছাড়াও বিভিন্ন যে কেসগুলি চলছে আমাদের কোর্টগুলিতে, এগুলোতে আমাদের পার্টিদের উকিল দরে আমাদের কেসগুলো করার ক্ষেত্রে অনেক এক্সপেন্ডিচার হয়। এখন দ্রুত যদি কেসটা ডিসপোজ হয় এবং এটা এই বিনা খরচে যদি আমাদের কেসটা দ্রুত বিচার হয়ে যায়, এটা সবাইয়ের মঙ্গল। এই কারণেই আমাদের ন্যাশনাল লোক আদালত সারা দেশে এগুলো আমাদের এটা আজকে হচ্ছে। আমাদের 4টা পর্যন্ত আমাদের চলবে, তারপরে এই যেগুলো আমরা কেস নিলাম 6,664টা, কয়টা আমাদের পেন্ডিং হবে বা হচ্ছে এটা আমরা বিকাল নাগাদ বলতে পারবো। মোটামুটি টার্গেটটা কীরকম রয়েছে, শেষ করার টার্গেটটা কীরকম রয়েছে? আমাদের সবগুলিকে শেষ করার আমাদের টার্গেট আছে। 6,664 যে কেস আছে সবগুলোই আমরা
আমাদের উদ্যোগ আছে। কিন্তু যেহেতু এই কয়েকদিন পরে এখানে আমাদের নির্বাচন, ইলেকশন আমাদের বিধানসভা নির্বাচন, আমি আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টগুলি ঘুরে এলাম এক্ষুনি। আমাদের টার্ন আপ লোক হাজির হওয়ার লোকের সংখ্যা খুব কম। নোটিশ যদিও গেছে সব জায়গাতে, দেখা যাক কতজন আসে, কীভাবে হয়। আমরা আশা করছি যত বেশি কেস ডিসপোজ হয় ততই মঙ্গল।